প্লাস্টিক ও কর্কশিট ব্যবহার করে বিমানের আদল তৈরি করে সেটা আকাশে উড়িয়ে এলাকায় সাড়া ফেলেছেন দশম শ্রেণীর ছাত্র এনামুল কবির। প্রতিদিনই এই বিমান ওড়ানো দেখতে প্রতিবেশী সহ আশপাশের গ্রামের মানুষ ভিড় করছেন। আমার নাতি ছেলে প্লেন বানাইছে, আমরা দেখতে আসি উড়ানের সময়। ড্রোন প্রযুক্তি ব্যবহার করে খেলনা বিমানকে আকাশে উড়িয়ে বিস্ময় বালকে পরিণত হয়েছে এনামুল। প্রথমে অনলাইন থেকে ড্রোন তৈরির জন্য বিভিন্ন যন্ত্র কেনেন এনামুল। প্রপেলারের সাথে পাখাযুক্ত করে মোটর লাগিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আকাশে ওড়াতে সক্ষম হন এই কিশোর। এখানে বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে আর কি সেগুলো বিমানের মতো হয়ে যেত অনেকটা, তারপর ইলেকট্রিক জিনিসপত্র দিয়ে সেগুলো আর কি একটা রিমোটের মাধ্যমে আর কি আকাশে ওড়াতাম। খেলনা বিমানটির মোটর সচল রাখতে ব্যবহার করা হয়েছে ব্যাটারি। এক চার্জে 30 মিনিটের বেশি সময় ধরে আকাশে উঠতে পারে এই বিমান। এনামুল কবিরের ছোট আকৃতির এই বিমান তৈরিতে খরচ হয়েছে 50,000 টাকারও বেশি। আজকে আসছিলাম একটা এরোপ্লেন নিয়ে, যুদ্ধ বিমান। এটা ডিজাইনটা হয়েছে রাশিয়ার SQ-57 একটি মডেল ডিজাইন করা হয়েছে, সেরকমের ডিজাইন। আর এটি কালারটা করা হয়েছে বাংলাদেশের কালার। তো আমি সেই কালারটা করতে পারতাম, তো সময় ছিল না বলে এটিকে বাংলাদেশের কালারটা করছি। আমার কাছে এই কালারটা অনেক সুন্দর লাগে। ফোম, পাখা, রিমোট ও ইলেকট্রনিক ডিভাইস সহ প্রয়োজনীয় মালামালের সবই দেশীয় প্রযুক্তির। এর আগেও এনামুল বিমান তৈরি করেছেন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন মডেলের সদৃশ্য বিমান তৈরি করেছেন দশম শ্রেণীর এই ছাত্র। অনেক বিমান তৈরি করছি, যেমন বোয়িং 787 বাংলাদেশের এয়ারলাইন্সের একটি বিমান, তারপর বোয়িং 777 এর একটি বিমান তৈরি করছিলাম, তারপর বাংলাদেশের যে উড়োজাহাজগুলো আছে সেগুলো তৈরি করছিলাম, তারপর ইউএস বাংলার কয়েকটা বিমান তৈরি করছিলাম, উড়োজাহাজ তৈরি করছিলাম, তারপর আমেরিকার যুদ্ধ বিমান তৈরি করছিলাম, যেগুলো হলো যে ব্ল্যাকবার্ড নাম SU-71, তো সেগুলো তৈরি করছিলাম। তারপর রাশিয়ার প্রায় MiG-29 যুদ্ধ বিমান সহ আরো প্রায় অনেক বিমান তৈরি করছিলাম, যেমন SU-32, 34, 35 এরকম আরো অনেকগুলো বিমান আছে। তারপর চীন দেশে একটা বিমান তৈরি করছিলাম, যেটার নাম হলো F-35 যুদ্ধ বিমান। মাগুরা সদরের জগদল ইউনিয়নের সিংহডাঙ্গা গ্রামের ইদ্রিস মিরের ছেলে এনামুল কবির। 4 বছর আগে এনামুল সড়ক দুর্ঘটনায় আহত হন। চিকিৎসা করালেও থেকে যায় তার পায়ের সমস্যা। তখন ঘরে বসে ভিন্ন কিছু করার চিন্তা তার মাথায় আসে। সেই চিন্তা থেকেই একান্ত প্রচেষ্টায় উড্ডয়নযোগ্য খেলনা বিমান বানাতে সক্ষম হন এই যুবক। এই ছেলেটার বাড়ি হলো সিংহডাঙ্গা, আমার বাড়ি হলো সুন্দরপুর। এই ছেলেটা দীর্ঘদিন ধরে পাও ভাঙ্গার পরে বছর 2 হলো ঘরে বসে রয়েছে। বসে তারপরে ব্রেন কাটায় নিজে এই জিনিসটা তৈরি করতে প্লেন তৈরি করেছে। প্লেন তৈরি করার পরে 8-10টা প্লেন তৈরি করেছে, 2-3টে প্লেন উড়াইছে। এনামুলের এই সাফল্যের খবর স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই এই খেলনা বিমান উড়ানোর দৃশ্য নিজ চোখে দেখতে ভিড় জমাচ্ছেন এনামুলের বাড়িতে। আমি সুন্দরপুর থেকে বাড়ির দিকে যাচ্ছি, আমার বাড়ি হলো বাহারবাগ। আমি পথে দেখি যে এরকম প্লেন উড়ছে বা লোকজন আছে, আমি তাই দেখে আমি মাঠে নামিছি যে প্লেন কিরাম জিনিসটা দেখি আসে। তাই সে দেখতে প্লেন উড়ছে, এখন প্লেনটা খুব সুন্দর উড়লো। সরাসরি বিমান উড়ানোর দৃশ্য এই এলাকার অনেকেই দেখেননি, অনেকে টেলিভিশনের পর্দায় দেখেছেন। তাই স্বচক্ষে দেখতেই এনামুলের সাথে মাঠে আসছেন বলে জানান তারা। 2 বছর ধরে এই জিনিসটা অভিজ্ঞতা করে এই জিনিসটা তৈরি করেছে তার নিজের ইচ্ছাই, কারো সাহায্য নেইনি। মাঠে উড়োই প্লেন আমরা টিভির সামনে দেখেছি, অবশ্য আমরা এখনই আমার ভাইস্তাই মাঠে উড়োই, প্রতিদিন আমরা দেখি। এই ধরনের কাজে প্রচুর অর্থ প্রয়োজন হয়। এনামুলের পরিবারের পক্ষে সেটা যোগান দেওয়া মুশকিল। সরকারিভাবে আর্থিক সহযোগিতা নিয়ে আরো বড় বিমান বানাতে চায় এই তরুণ। আমার স্বপ্ন আছে যে এর থেকে আরো বড় বিমান তৈরি করব, যেগুলো যাত্রী বহন করতে পারে। এজন্য সরকার থেকে সাহায্য চাচ্ছিলাম, কারণ এগুলো তৈরির জন্য অনেক ব্যয়বহুল হয়। তার সামর্থ্যর বাইরে কিন্তু টাকা জোগাড় করতে মানে বুঝে ভালো উন্নত প্লেন তো করতে পারতো। সরকার থেকে সাহায্য অনুষ্ঠিত করতেন, আপনার সালটা ব্রেন খাটাইয়ে ভালো অনেক কিছুই করে সুনাম অর্জন করতে পারতো।